पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा ছেলেরা মাশাআল্লাহ একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বলুন সকলে আল্লাহু আকবার আর মহব্বতে এই হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম কলেমার দাওয়াত দিয়েছিলেন কে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের দরবারে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এই ছেলেরা তোরা তো সব আমাদের ঘরের অনেক ছেলেরা তো সব বছরে একবার তো দীঘায় যায়। খোকা দীঘায় টিঘায় জাগিয়েছি আরো দিকে যা আল্লাহ ওলিদের মাজার জিয়ারাতে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাজারে যাও। আপনার দিল্লিতে কি শুনি আছে? तरफ तोड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा নিজামুদ্দিন আউলিয়া যাও মাদারটা চেয়ার করেছো যাও না নিজামুদ্দিন কাকি রহমাতুল্লাহ মাদারটা চেয়ার করে এসো। আমি মাহফিলে গেলাম রাজস্থান জয়পুরে। কথা বললাম রাজস্থান জয়পুর। ওটা জয়পুর না, জয়পুর থেকে আরো আমাকে আপনার 4 চাকাতে অনেক নিয়ে গেল। আমার জায়গাটার নাম ছিল আপনার শিখর। ওখানে মাহফিলে গেলাম। কমিটি ছেলেরা আমাকে নিয়ে গেল যে হুজুর আপনাকে নিয়ে একটু জিয়ারতে যাবো, হুজুরের খাজা আজমিরি হুজুর মাজারে যাবো, জিয়ারতে যাবো। আমি বললাম চলেন। ওরা আমাকে নিয়ে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পীরের নাম কি? খাজা আজমিরি হুজুরের পীরের নাম কি? হযরত উসমান আরুনি রহমাতুল্লাহ আলাইহি। হযরত উসমান বলুন হারুনি রহমাতুল্লাহ। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পীরের নাম হচ্ছে হযরত উসমান হারুনি। পীর এবং মুরিদ দুইজন একসঙ্গে গেছেন হজ পাকে। সুবহানাল্লাহ বলেন। আমার মুজাদ্দেদে জামান আর আল্লামা হুজুর একসঙ্গে কোথায় গেছিলেন? হজ পাকে গেছিলেন। পীর মুরিদ যাচ্ছেন হজ পাকে। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মক্কা শরীফে। আল্লাহর খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মাজার জিয়ারতের জন্য চলে গেলেন। আল্লাহ নবী বললেন মান যারা
কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা তারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার মাজারটা যে জিয়ারত করলো, আমার কবরটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিব হলো। আল্লাহ নবী বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। ও আমার ভাইরা, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান গনি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দেওয়া শেষ, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাব দিয়েছিলেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান গনি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীর সালামের জবাব নিজের কানে শুনতে পেয়েছিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে থাকতে হবে না, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে কলেমা দাওয়াত দিতে পারলাম না, তুমি হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমা দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা আপনাকে সালাম দেব, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আমার হৃদয় ঠান্ডা হবে। আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বলেছিলেন ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো আমাকে যদি সালাম দাও, আমার মাজার যদি জিয়ারত করো, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাও আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে থাকো, আমি আল্লাহর নবী আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেবো। নবীর মাথা কাটতে গেছিলেন কিসের জন্য? দেখুন এই খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। খাজা আজমিরি হুজুরের এমপিতে দাঁড়িয়ে গেল কে? মনে নেই? ইতিরাজ তার সহচর, তার সহচররা কি করলো? তারা টার্গেট করছে কিভাবে মুসলমান ফকিরটাকে বের করা যায়। আগা আমার নবীকে মারতে গেছিল কে? পেরেছিল? কে হেফাজত করেছে? এটাকে লাইনটা দেখেন, লাইনটা দেখেন বাবা, ইতিরাজের সহচররা টার্গেট করছে কিভাবে মুসলমান ফকিরটাকে মারা যায়।